কারণটা কি? কারণটা হলো আমরা এক কি বলবো, হ্যাঁ, এই যে যুগ পড়েছে, যুগটা ভালো না খারাপ? আরে জোরে বলে। আমাদের জন্য এই যুগ যে অবস্থা আসছে, আমরা মুসলমান কওম যদি আমরা এক না হই, আমাদের ঘরে কচু কাটা করবে। আর কিছু আছে, ছি 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 ছি, বয়স হলো আকেল ফিরল না, বয়স হলো ইলম অর্জন করতে পারলে না, বয়স হলো শুধুমাত্র এর পিছনে কাটি আর ওর পিছনে কাটি, এছাড়া আর কোনো কথা নেই। তারই জন্য খবরদার, ওই রকম পীর সাহেব পীরজাদাদের আমরা বর্জন করে যারা শরীয়ত অনুযায়ী চলে, তাদের ঘরে আমরা বুকের মধ্যে রেখে চলাফেরা করি। আল্লাহ যেন আমাদের প্রত্যেককেই জান্নাতি বলে যেন আল্লাহ পাক কবুল করে নেয়। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না? খবরদার, নিজেরা যখন ভালো হব, কেন রমজান শরীফ, এটা রমজান শরীফ তো, এই রমজানে আজকে কটা রোজা হলো? আরে জোরে বলো। 12 কমপ্লিট তো, হ্যাঁ, 13ই পড়লো মাশাআল্লাহ। আমার পরবর্তীতে যিনি আমাদের রাহবার, যিনি আমাদের এই জলসার মধ্যমণি, শেষ দোয়া করবেন জনাব হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর, মুফতি সাহেব হুজুর হাজির হয়েছে। সবাই জোরে বলুন আলহামদুলিল্লাহ। একবার তাকবীরের ধ্বনি, নারে তাকবীর। এই তাকবীরের ধ্বনি হুজুররা দিচ্ছে, হুজুররা আসে, আমি দিই বলে না, আমার উপর বলে কেন তাকবীর, কেন ওনাদের দিতে হবে, মহাবিপদ। আজ কিন্তু ভাই আমি কিন্তু চিন্তা ভাবনা করে এসেছি, হয় ইসপার নালে উসপার। কারো অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, আপনারা আমাকে কেউ যদি মারতে যায়, আপনারা ধরে রাখতে পারবেন তো? এই করতে পারবে তো? অনেকে তো বলে আমি ভাই পাগল টাগল মানুষ, বুঝি না সুঝি না। ভালো কথা, না বুঝে কাজ করলে আল্লাহ মাফ করে, আর পাগলরা যদি কোনো পাগলামো করে আল্লাহ তাদের ঘরে ক্ষমা করে। পাগল যারা, তাদের ঘরে আল্লাহ মাফ করে দেয় না? হ্যাঁ, জোরে বল, মাফ করে দেয় তো? আমরা হলাম আল্লাহর পাগল। আরেকবার জোরে বলা যাবে? আমরা হলাম নবীর পাগল, আমরা হলাম পীর মাশায়েখ যে পথ আমাদের ঘরে দেখিয়ে দিয়ে গেছে তার পাগল। কোরআন হাদিস ইজমা কিয়াসকে আমরা মেনে চলাফেরা করি। আরেকবার জোরে বলা যাবে রাসূল? সামনের বছর এটা ফিক্সড তো নাকি? সামনের বছরে ইনশাআল্লাহ আপনারা পাবেন রমজান, পাবেন। এর পরের বছরে একদিন মানে ঈদ পড়ে যেতে পারে নাকি? না, 3 বছর ঈদ পড়তে পারে। তারপরে 32 বছর পরে আসবে না 33 বছর? 33। তারপরে 33 বছর পরে আবার এই রমজান আসবে। এই যে 3 বছর আমরা যে আসবো বা রমজানে বসবো, 3 বছরের মাথার পরে আর আমরা পাবো কিনা সন্দেহ আছে তো নাকি? এই যে সবাই পাবো, হ্যাঁ। তখন যাদের বয়স 35, 40, 45, 50, তখন তাদের বয়স 92, 93, 94 হয়ে যাবে, 100 পার হয়ে যাবে। তাহলে এই 3টে বছর ভাইটাল দিনগুলো পড়বে। এই 3টে দিনে আপনারা সর্ব সময়ের জন্য মাদ্রাসার সঙ্গে জড়িয়ে থাকবেন, জলসাতে জড়িয়ে থাকবেন। আল্লাহ পাক এর উসিলায় আপনাকে আমাকে উভয়কেই আল্লাহ জান্নাতি বলে কবুল করে নেবেন। আরেকবার জোরে বলা যাবে না? আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না? আমরা যেন আল্লাহর মাহবুব, আল্লাহর পিয়ারা বান্দা হয়ে যেন চলতে পারি। আল্লাহর মাহবুব কেমন করে হবেন? আল্লাহর এক বান্দা, আল্লাহর ওলি বান্দা মক্কা শরীফ গেছেন ছেলেকে নিয়ে, ভালো করে বুঝবেন। ছেলেকে নিয়ে আল্লাহর ঘরে, বাইতুল্লাহ ঘরে গেছেন, আল্লাহর ঘর তওয়াফ করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার শরীফে গেছেন, জিয়ারত করে এসেছেন। আল্লাহর বাইতুল্লাহ ঘরে আসার পরে আল্লাহর ঘরের প্রথম নিয়ামত হলো কি জানেন তো? খেজুর আর জমজমের পানি। এই দুটোই হলো আমাদের নিয়ামত। তা কি করেছেন? এই দুটো জিনিস, খেজুর কিনতে গেছে আল্লাহর ওলি বান্দা, ছেলেকে সঙ্গে করে নিয়ে
কি করেছে? খেজুর কিনতে গেছে। যখন খেজুর কিনে যখন ঘরে যখন আসছে, আপনার কি বলে, নিজের ঘরের দিকে যখন আসছে, আল্লাহর বাইতুল্লাহ ঘরকে দেখতে পেয়ে ছেলেটি বলছে, আব্বাজান, আব্বাজান। কি হয়েছে বেটা? বলছে, আল্লাহর ঘর কি এত ছোট হয়? বলে, এই তুমি কি করেছো? তুমি কি অন্যায় করেছো বলো? তুমি আল্লাহর ঘর তুমি এত বড় দিকে আবার এখনই বলছো আল্লাহর ঘর কি এত ছোট হয়? কি ব্যাপার? এ বেটা, তুমি কোন অন্যায় করেছো? ওই সময় ছেলেটা কোনো উত্তর দেয় না, কোনো কথাবার্তা বলছে না। একবার, দুবার, তিনবার, পাঁচবার বলার পরে বলেছিল, বলে, আব্বাজান, আমি অন্য কোনো অন্যায় করি না, অপরাধ করি নাই। আব্বাজান, আপনি আমার বিয়াদবি ক্ষমা করবেন। যেই দোকানে বসে দাঁড়িয়ে আপনি খেজুর কিনছিলেন, ওই দোকান থেকে আমি একটা না বলে খেজুর খেয়ে ফেলেছি। সঙ্গে সঙ্গে ওই সময় আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা ঘুরে গিয়ে ওই দোকানদার ভাইয়ের কাছে গিয়ে এমন সময় গিয়ে বললেন, ভাই, আপনি আমার বিয়াদবি ক্ষমা করবেন। আপনার দোকান থেকে আমি আজকে আপনার খেজুর কিনে নিয়ে গেছি, কিন্তু আমার সন্তানটি একটা খেজুর খেয়ে নিয়েছে। খবরদার, আপনি তাকে মাফ করে দেন, আপনি তাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। যখন একবার, দুবার, তিনবার যখন বলেছে, ওই সব দোকানদার ভয় ভাই বলে, ভাই, বিয়াদবি ক্ষমা করবেন। অনেক মানুষ আসে আমাদের কাছ থেকে এইরকম একটা, দুটো, পাঁচটা, সাতটা, 10টা করে খেজুর খায়, কোনো চিন্তা করার দরকার নাই। আপনি বাড়ি চলে যান, আপনি কোনো টেনশন করবেন না। সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি মাহবুব বান্দাটা বলল, ভাই, বিয়াদবি ক্ষমা করবেন, আপনি আমার ছেলেটাকে মাফ করে দেন, আপনি আমার ছেলেটাকে ক্ষমা করে দেন। একবার, দুবার, তিনবার বলার পরে বলল, ভাই, আপনার ছেলেটাকে আমি অন্তর থেকে ক্ষমা করলাম। এমন সব ক্ষমা করার পরে ওই ছেলেটাকে নিয়ে যখন আল্লাহর ঘরের দিকে আসছে, আল্লাহর বাইতুল্লাহ ঘর দেখার সঙ্গে সঙ্গে ওই ছেলেটা বলল, আব্বাজান, আপনি আমার বিয়াদবি ক্ষমা করবেন, আল্লাহর ঘর কি এতই বড় হয়ে যায়? আরেকটু জোরে বলা যাবে না? ছেলেটা না বলে খেজুর খেয়েছে, চোখে দেখছে আল্লাহর ঘর ছোট। আর যখন বলে ক্ষমা চেয়েছে, বলছে, আব্বাজান, আল্লাহর ঘর কি এত বড় হয়? আরেকবার জোরে বলা যাবে না? আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে। আল্লাহর নবীর দরবার শরীফের কথা বলতে গিয়ে আজকে আপনার বুখারী শরীফ হাদিসের কথা বলতে গিয়ে আজকে আল্লাহর ওলিদের কথাগুলো মনে পড়ে যায়। জুনায়েদ বাগদাদী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি একদিন আসরের নামাজে আযান হয়ে গিয়েছে, আযান নামাজ পড়বে। জুনায়েদ বাগদাদী হুজুরের নামাজের মুসাল্লা বিছিয়েছে। এমন সময় একজন জোয়ান যুবক ছেলে এসে হুজুরকে প্রশ্ন করলো, হুজুর, বিয়াদবি ক্ষমা করবেন, আপনি কি আসরের নামাজ আদায় করবেন কি? বলে, বেটা, আমি আসরের নামাজটা আদায় করব। ওই সময় জুনায়েদ বাগদাদী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এমন সময় তানার সম্মুখে জওয়ান যুবক ছেলেটা বললেন, হুজুর, বিয়াদবি ক্ষমা করবেন, আমি আসরের নামাজ আজকে আদায় করতে চাইছি। বলে, বেটা, আজকে তুমি আসরের নামাজ পড়বে? বলে, হুজুর, আমি নামাজ পড়বো। এমন সময় বলে, হুজুর, বিয়াদবি ক্ষমা করবেন, আমার মাথার ছোট্ট একটা গাঁটলি আছে, গাঁটলিটাকে এই জায়গায় রাখতে পারে কি? বলে, বেটা, তুমি এই জায়গায় গাঁটলি রেখে দাও। গাঁটলি রাখার পরে বলে, হুজুর, আপনি আমার বিয়াদবি ক্ষমা করে মাফ করবেন, আজকে আমি কি ওযুটা করে আসতে পারি কি? বলে, বেটা, তুমি ওযুটা করে আসো। যখন ওযু করে এসেছে, ওই সময় জুনায়েদ বাগদাদীকে বলছে, হুজুর, আপনি নামাজটা পড়িয়ে দেন। ওই সময় জুনায়েদ বাগদাদী বলল, বেটা, তুমি নামাজের ইমামতি করো। না 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 হুজুর, আপনি আমার বিয়াদবি ক্ষমা করবেন, আপনি আমার বয়সে বড়, আপনি আমার ইলমে বড়, কালামে বড়, সবে বড়, আপনি নামাজ পড়াবেন, আপনার পিছনে আমি ইক্তেদা করব। একবার, দুবার, তিনবার বলার পর জুনায়েদ বাগদাদী বলল, এই ছেলে, তুমি নামাজ পড়িয়ে দাও, আমি তোমার পিছনে ইক্তেদা করব। এমন সময় ছেলেটি নামাজের জায়গায় যখন চলে যায়, আসরে নামাজ পড়াতে 4 রাকাত নামাজ আদায় করাতে 50 থেকে 52 মিনিট সময় চলে গেছে। এমন সময় যখন নামাজটা কমপ্লিট হয়ে যায়, ডান দিক বাম দিকে সালাম ফেরা পরে দোয়া চাওয়ার পরে জুনায়েদ বাগদাদী বলেছিল, বেটা, তোমার নামাজ পড়তে এতটা লেট হলো কেন? বলো, হুজুর, বিয়াদবি ক্ষমা করবেন, আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই, আমি মনে মনে ভাবি আল্লাহ আমাকে দেখতে পাই, আমি আমার আল্লাহকে দেখতে পাই। হুজুর, আপনি আমার বিয়াদবি ক্ষমা করবেন, আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই, আমি মনে মনে ভাবি ডান দিকে গেলে গেলে জান্নাত, বাম দিকে গেলে গেলে জাহান্নাম। হুজুর, আপনি আমার বিয়াদবি ক্ষমা করবেন, আমি রুকুতে যাওয়ার পরে সুবহানাল্লাহিল আযীম বলি নাই, আমি সুবহানাল্লাহ বলার চুপ করে থাকি। আমার আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ চলে আসে, লাব্বাইক, আমি হাজির আছি। সঙ্গে সঙ্গে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাই। হুজুর, আপনি আমার বিয়াদবি ক্ষমা করবেন। সিজদায় যাওয়ার পরে আমি সুবহানাল্লাহ আলা বলি নাই, আমি
সুবহানাবিল আলা সুবহানাবিল বরাবর চুপ করে থাকি, আমার আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ চলে আসে, লাব্বাইক আমি হাজির আছি। সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাই। এইভাবে নামাজ আদায় করতে গিয়ে অনেকটা সময় চলে গেছে। ওই সময় জুনায়েদ বাগদাদি বলে, বেটা তোমার মতো কাল কিয়ামত পর্যন্ত আল্লাহর কোন বান্দা বান্দি আমার আখিরি নবীর উম্মতি যদি এইভাবে নামাজ কালাম যদি আদায় করতে পারে, আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে যদি কাঁদতে পারে, চাইতে পারে, আমার আল্লাহ পাক তাদের জীবনের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাতি বলে কবুল করে নেবে। বাপ আল্লাহর হয়ে গেলে আল্লাহ তার হয়ে যায়। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আজকে যারা বসে আছেন আপনাদের আমি হাতে ধরে বলছি, আপনাদের আমি পায়ে ধরে বলি, বাপ অন্যায় হয়েছে, আমরা অন্যায় করেছি। কেউ মিথ্যা বলতে পারেন বাপ? এই জোরে বলো, এই আমরা অন্যায় করি না? হ্যাঁ জোরে বলো। এক বাক্যে আমরা স্বীকার করে নিই আমরা কিন্তু অন্যায় করেছি। আল্লাহ এমন একটা তুমি রাত দিয়েছো, আজকে 13 রোজা হলো না 14? 13 কমপ্লিট হলো, আগামী কালকে 13 রোজা, 12 কমপ্লিট হয়ে রহমত শেষ করে কমপ্লিট করে মাগফিরাতে পরিচিত, তাই তো? চাওয়ার টাইম, এটা তো চাওয়ার টাইম নাকি? আল্লাহ বল দেবতায় আমিনিয়া খারিজিয়া মাদ্রাসাতে জওয়ান যুবক মুরব্বি বয়স্ক আমরা প্রত্যেকেই তোমার দরবারে হাত তুলে দোয়া চাই, অন্তর থেকে দোয়া চাই। আল্লাহ তুমি আমাদের জীবনের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তুমি maaf করে দাও। আরেকবার জোরে বলা যাবে না? আরেকটু উচ্চ আওয়াজে জোরে বলা যাবে না? আল্লাহ তুমি যদি মাফ না করো আমরা যাব কোথায়? আমরা যাব কোথায়? আমরা তো আখিরি নবীর উম্মত। যত নবী এসেছেন প্রত্যেকটা নবী আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছিল, আল্লাহ আমাকে নবী না করে আখিরি নবীর উম্মত করো। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এ আল্লাহর বান্দা যারা এই জায়গায় বসে আছেন আমি তাদের প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করে দিয়ে যাই, বাপ আজকে আপনাকে আমাকে প্রত্যেকে বুঝতে হবে, জানতে হবে যে আজকে আমরা আল্লাহর বান্দা, ক্ষমা আল্লাহ করবেন। আমরা যদি সত্যিকারে যদি ক্ষমার মতো যদি চাইতে পারি, আপনি বলেন হুজুর চাইবো কি করে? ক্ষমাটা চাইবো কি করে? এখান থেকে যাবেন তাহাজ্জুদের ওয়াক্ত, এখন আপনার আমার সময় অনেক সময় আসে তাহাজ্জুদের ওয়াক্ত আসে, তাহাজ্জুদের ওয়াক্ত ভালো করে বুঝবেন, তাহাজ্জুদের ওয়াক্তের সময় ভালো করে আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহর কাছে চাইবেন, নিজের গুনার কথা খেয়াল করে, নিজের বাচ্চা কাচ্চা ফ্যামিলি সবার কথা খেয়াল করে কাঁদবেন। আল্লাহ ফেরেশতাদের বলে, এই ফেরেশতারা আমার রহমতের মাস চলছে, আমার বান্দাগুলো কেন কাঁদছে? বলে আল্লাহ ওরা নিজেদের গুনার জন্য তোমার আপনার দরবারে কাঁদছে, যাও ওদের সকলকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আরেকবার জোরে বলা যাবে না? আরেকটু উচ্চ আওয়াজে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর এখনকার কিছু লোক বেরিয়েছে গুনাহ মাফ হওয়ার জন্য আল্লাহর কাছে কাঁদার দরকার নেই। গীবত, গিল্লা, পরনিন্দা, পরচর্চা ছেড়ে দাও, মেরে দাও, ওকে লড়কে দাও, অমুক করে দাও। ওরে ক্ষমা, কারোর কবরে কেউ সওয়াল জবাবের উত্তর দেবে? এই জোরে বলুন। আমি পীরজাদা সাইম সিদ্দিকী আপনার কবরে গিয়ে আপনি উত্তর দেব? মুফতি সাহেব যদি উত্তর দেবে? তাহলে আমার কবরটা আমি ভালো বুঝি, আমার কবরে যদি আমাকে যদি উত্তর দিতে হয়, তোমার মতো নিলজ্জা হুজুর পীর সাহেবদের দরকার নেই। আমার মুজাদ্দিদ জামান তার 5টা কলিজার টুকরা যে কথাগুলো বলে গেছে সেগুলোকে বুকে আঁকড়ে ধরে আছে, তার ওসিয়তগুলোকে। আর ওসিয়ত যদি বুকে থাকে আল্লাহ পাক আমাদের ঘরে নিঃসন্দেহে জান্নাতি বলে কবুল করে নেবে। আরেকবার জোরে বলা যাবে না? আরেকটু আনন্দের সাথে জোরে বলা যাবে না? খবরদার আল্লাহর প্রতি ভয় রাখুন। আর যে মাস পড়ে গেছে, যে ইবাদত বন্দেগী আমরা করছি, তারাবি নামাজ পড়ছি, তাহাজ্জুদের নামাজ পড়ছি, ফজরের নামাজ পড়ছি, 5 ওয়াক্তের নামাজ পড়ছি, রমজানে রোজা রাখছি, এর উসিলায় অবশ্যই আল্লাহ আমাদের ঘরে ক্ষমা করবেন। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?
আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলেন। আল্লাহ নবীর দরবার শরীফে কথা বলতে গিয়ে বুখারী শরীফ হাদিসের মধ্যে পাওয়া যায়, আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদের নিয়ে বসে আছেন, আলাপ আলোচনা কথাবার্তা বলছেন। আলোচনা করতে করতে কয়েকজন সাহাবা আমার নবী আপনার নবী দয়ার নবীকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের দিনে কোন মানুষগুলো নাজাত পাবে একটু বলে দিন। আমার নবী আপনার নবী দয়ার নবী বলেছিলেন, ওয়ালা আমলিক আলাইকা লিসানাকা, তোমাদের জুবানগুলো তোমরা হেফাজত করে রাখবে, আমার আল্লাহ পাক তোমাকে আমাকে জান্নাতি বলে কবুল করে নেবেন। একদিন সাহাবারা বসে আছেন, আসরের নামাজ আদায় করে বসে আছেন, আমার নবী আপনার নবী দয়া নেই বসে আছেন। আলাপ আলোচনা করতে করতে এমন সময় দেখা যায় একটা লাশ চলে যাচ্ছে। একটা লাশ যখন যাচ্ছে, লাশের পিছনে কিছু জওয়ান যুবক ছেলে আছে, বাচ্চা কাচ্চা ছেলেগুলো তারা হাসি মজা করতে করতে যাচ্ছে। লাশ যারা বয়ে বয়ে নিয়ে যাচ্ছে, তারাও কথাবার্তা বলতে বলতে যাচ্ছে। আমার নবী আপনার নবী দয়া নবী ওই সময় সঙ্গে সঙ্গে ওই সাহাবাগুলোকে ডাক দেয়, ইয়া হাবিবি তালহিনা। ওই সাহাবাগুলোকে ডাক দিলেন, লাশটাকে নিয়ে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে আল্লাহ নবীর সম্মুখে আসলেন। আমার নবী আপনার নবী দয়ার নবীকে সাহাবারা সালাম দিয়ে বললেন, হুজুর সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার দরবারে আমি হাজির আছি, কি খবর বলেন। আমার নবী আপনার নবী দয়ার নবী বললেন, তোমরা লাশ নিয়ে যাচ্ছ, তোমরা হাসি মজা করছো কেন, একটুখানি বলো। বলে, হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, এই মানুষটা যতদিন দুনিয়ায় বেঁচে ছিল মানুষের ক্ষতি করে গেছে, এত মানুষকে কষ্ট দিয়েছে, ব্যথা দিয়েছে, বেদনা দিয়েছে, এত মনে কষ্ট ব্যথা দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ বললেন, আজকে সারা গ্রামের মানুষ তারা স্বস্তির নিঃশ্বাস ফেলছে। ইয়া রাসূলুল্লাহ বললেন, হুজুর আজকে গ্রামের জওয়ান যুবকেরা, কচিকাঁচা বাচ্চারা আজকে আপনি ফিস্টে আনন্দ ফুর্তি করছে। আমার নবী আপনার নবী দয়ার নবী শুনেই বললেন, অজাবাত অজাবাত অজাবাত, অজীব হয়ে গেল, অজীব হয়ে গেল, অজীব হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই আবার একটা লাশ চলে আসছে, এমন সময় দেখা যায় তাই সেই লাশের পিছনে জওয়ান যুবক মুরব্বী বয়োজ্যেষ্ঠ সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, সবাই কেঁদে কেঁদে জারে জার হয়ে যাচ্ছে। আমার নবী আপনার নবী দয়ার নবী এই সময় বললেন, তালহিনা হাবিবি তালহিনা তালহিনা। যখন ডাক দিয়েছেন, ডাকবার সঙ্গে সঙ্গে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আজকে এই লাশটা নিয়ে যাচ্ছ, কাঁদছো কেন বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ হুজুর, এই মানুষটা তো আমাদের গ্রামে যতদিন বেঁচে ছিল, আমাদের নিজেদের কষ্টগুলো যখন নিয়ে যেতাম, আমাদের কষ্টগুলোকে নিজের কষ্ট মনে করতো। ইয়া রাসূলুল্লাহ বললেন, এবং আপনার বিয়াদবি ক্ষমা করবেন, যদি আপনার কোনো সমাধান চেয়েছি, খবরদার এই মানুষটা আমাদের সমাধান দিয়েছে কত সুন্দর ভাবে। ইয়া রাসূলুল্লাহ বললেন, সারা গ্রামের মানুষকে, সারা এলাকার মানুষকে বড় ভালোবাসতো, মহব্বত করতো। ওই মানুষটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে বলে আজকে জওয়ান যুবক ছেলে থেকে শুরু করে কুচিকাঁচা বাচ্চা থেকে মায়ের দুধ যারা খায়, তারা কেউ কিছুই খাচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ বললেন, সবাই কেঁদে কেঁদে জারে জার হয়ে যাচ্ছে। আমার নবী আপনার নবী দয়ার নবী বলে উঠলেন, অজাবাত অজাবাত অজাবাত, অজীব হয়ে গেল, অজীব হয়ে গেল, অজীব হয়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, মান অজাবাত ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আপনি দুটোতেই বললেন অজাবাত, অজাবাত কেন বলেন। আমার নবী আপনার নবী দয়ার নবী বললেন, প্রথম লাশটার জন্য আল্লাহ পাক জাহান্নাম ওয়াজিব করে দিয়েছে, দ্বিতীয় লাশটার জন্য আল্লাহ পাক জান্নাত ওয়াজিব করে দিয়েছে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে জোরে বলা যাবে? এ বাংলার মানুষ, উত্তর 24 পরগনা হাসনাবাদ এলাকার ভাইরা ভালো করে শুনে রেখে দিন। আমি যত বড় আলেম হই আর যত বড় আমি সাধারণ মানুষ হই, গ্রামের মানুষকে, এলাকার মানুষকে যদি জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে মানুষকে বুঝতে দেব না, তার ভিতর থেকে কলজে পর্যন্ত টেনে বার করে নেব, এইরকম যদি হয়, আমার মতো শাহিম সিদ্দিকীকে আল্লাহ কোনোদিন জান্নাত দেবে না। আর আমার ভিতরে যদি সেই মানবতা থাকে, অপরের কষ্টটা যদি নিজের কষ্ট মনে করি, মনে করে যদি আপনাদের ঘরে সমাধানের দিকে যদি আনতে পারি, তাহলে আল্লাহ কিন্তু আমাকে আপনাদের ঘরে বদদোয়া করতে হবে না, দোয়া করতে হবে না, আল্লাহ অটোমেটিক জান্নাতি বলে কবুল করলেন। কথা ভুল বলছি বাপ? কথা ভুল বলছি? আজকে অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের মধ্যে আমি আজকে পরিপূর্ণ কমপ্লিটলি ঢুকেছি বলে এত মানুষের রাগ, বাপ রে বাপ, রেগে ফায়ার হয়ে যাচ্ছে। আর যত রেগে ফায়ার হচ্ছে তত দেখছি অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের লোকেরা আমাকে তত ফোন করে বলছে, হুজুর দাওয়াত দিতে হবে, হুজুর দাওয়াত দিতে হবে, হুজুর আমাকে নাচতে হবে, হুজুর আমাকে নাচতে হবে। মহা বিপদে বন্ধে পড়ে গেছে। আমি কি খারাপ কাজ করছি বাপ? জোরে বলুন। ওরে এরা তো জানে না অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের মানুষ
হুগলি, হাওড়া, 24 পরগনা, দুই 24 পরগনা থেকে শুরু করে আপনার কি ওদিকে নদিয়া, ওদিকে মালদা, মুর্শিদাবাদ, ওদিকে বোম্বাই, ওদিকে দিল্লি, আমার মনে হয় 98% মানুষ অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতকে এখান থেকে ভালোবাসে। ভুল বলছি? আর অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের মধ্যে নাম লেখাবে, নথিভুক্ত করুন, নামাজ ঠিকমতো পড়ুন, শরীয়ত মোতাবেক চলুন, ইসলামের হুকুম আহকামগুলোকে মেনে চলবেন, আল্লাহ আপনাকে জান্নাতি বলে কবুল করে নেবেন। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কেন বল দেবতা মাদ্রাসায় বলে যাচ্ছে এটা নবীর ঘর। আমি যদি এখানে 2 নম্বরই কথা বলি, আল্লাহ আমাকে ছাড়বেন না, আমাকে আল্লাহ ছাড়বেন না। আমি পীরের বেটা হই, যারই বেটা হই না কেন, আল্লাহ বলছে বান্দা তুমি আমার হও, আমি তোমার হব। আজকে আমরা যতগুলো মানুষ এখানে বসে আছি, আখেরি নবীর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি গোলাম হই, কার অসুবিধা আছে? আরে জোরে বলো। যদি বলেন আগামী কাল থেকে যে আল্লাহ নবীর গোলাম, আল্লাহ আমি রসুলের গোলাম, রসুলের চাকর, আল্লাহ বলবে আরে কি বলছিস শুনে, এটা কি শুরু করলো? চাকর, নবীর চাকর। আরে রসুল বলবে আল্লাহ যারা আমাকে বললো আমার নবীর চাকর, আল্লাহ তাদের ঘরে একজনকে জাহান্নামে রাখলে আমি রাসূলুল্লাহ জান্নাতে যাব না। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না? আল্লাহ নবীর দরবার শরীফে কথা বলতে গিয়ে আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমা ইয়াকতুলু ফি সাবিলিল্লাহ। যে বান্দা বান্দীরা আমার রাস্তায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমি আল্লাহ পাক তাদের সকলকে জান্নাতি বলে কবুল করে নেব। একদিন সাহাবারা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি আপনার কাছে আমাদের একটা আরজু আছে, কি আরজু তোমরা আমাকে একটুখানি বলে দাও। বলে হুজুর কাল কিয়ামত পর্যন্ত আপনার কি জিহাদ হবে না। তারা কি করে আজকে জিহাদ বলে ঘোষণা কি করে দেবে, আপনি একটুখানি বলে দিন। আমার নবী আপনার নবী দয়ার নবী বললেন, যে সকল বান্দা বান্দীরাও 5 ওয়াক্তের নামাজ আদায় করবে, আজানটা শুরু হয়ে গেছে, জোহরের আজান শুরু হয়ে গেছে, এমন সময় লোকগুলো বলে মনে মনে ভাবছে না 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 আজকে কাজটা থেকে যাক, নামাজটা আদায় করে নি। যখনই মনে মনে ভাববেন কাজটা দেখে রেখে দিয়ে নামাজটা আদায় করে নি, এমন সময় আল্লাহ পাক পরওয়ারদিগার ভেঙে তাদের সকলকে ওয়ালা তাকুলু লিমা ইয়াকতুলু ফি সাবিলিল্লাহ বলে আল্লাহ পাক জান্নাতি বলে কবুল করে নেবে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী দয়ার নবীর কথা বলতে গিয়ে আমি চিনতে পারলাম না, হাবিবুল্লাহ হাবিবকে আমি চিনতে পারলাম না। আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদের নিয়ে বসে আছে। আমার নবী আপনার নবী দয়ার নবী বলেছিলেন, এই সাহাবারা তোমরা কারা জিহাদে যাবে হাত তোলো। প্রত্যেকটা সাহাবা হাত তুলে বললেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমরা প্রত্যেকে জিহাদে যাওয়ার জন্য হাজির আছি। আমার নবী আপনার নবী দয়ার নবীর সঙ্গে সঙ্গে সাহাবাদের কোলের কাছে ডেকে আনলেন, ডেকে আনার পরে নিজের পকেট থেকে টাকা বার করলেন। সঙ্গে সঙ্গে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের কারো কোনো টাকা পয়সা লাগবে না। আমার নবী আপনার নবী দয়ার নবী বললেন, এই সাহাবারা তোমরা শুনে রেখে দাও, তোমরা যারা জিহাদে যাওয়ার জন্য হাতটা তুললে, তোমাদের যদি দেড়মোরের টাকা যদি না দেয়া থাকে, তোমরা জিহাদে যাওয়ার পরেও আল্লাহ তোমাদের ঘরে জান্নাতি বলে কবুল করবে না। এরই জন্য আমি রাসূলুল্লাহ তোমাদের ঘরে আজকে এই টাকাটা আমি তোমাদের দিয়েছি। তোমাদের যদি দেড়মোরের টাকা যদি বাকি থাকে, দেড়মোরের টাকাটা কমপ্লিট করে তোমরা চলে আসবে। কয়েকজন সাহাবা আমার রাসূল পাক আমার রাসূলের বাগের সম্মুখে দাঁড়িয়ে এমন সময় সালাম দিয়ে বললেন, হুজুর বিয়াদি ক্ষমা করবেন, আমাদের যাদের দেড়মোরের টাকা দেওয়া আছে আমরা কি করব। আমার নবী আপনার নবী দয়ার নবী বললেন, তোমাদের যাদের দেড়মোরের টাকা দেওয়া আছে তোমরা বলবে, এমন স্ত্রী যদি হুকুম দেয়, আদেশ যদি দেয়, ওই টাকাটা তোমরা দিয়ে আসবে, বলবে এই টাকা তোমাকে দিলাম, যদি ফিরে আসি দেখা হবে, নচেত শেষ বিদায় নিচ্ছি। এমন সেই কথা বলার সঙ্গে সঙ্গে কয়েকজন সাহাবা আমার রাসূলকে বললেন, হুজুর বিয়াদি ক্ষমা করবেন, আজকে আপনার কাছে আমার একটা ছোট্ট একটা প্রশ্ন আছে, আপনাকে কি টাকাটা ফেরত দিতে হবে। আমার নবী আপনার নবী দয়ার নবী বললেন, না 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 না, তোমাদের ঘরে কাউকে টাকা ফেরত দিতে হবে না, আমি রাসূলুল্লাহ তোমাদের প্রত্যেককে হাদিয়া স্বরূপ দান করে দিলাম। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে আসছেন হাদিয়া দিচ্ছেন না বাবা, এই জোরে বলো, এখানে মানুষ টাকা দিচ্ছে তো, এটা কি মাদ্রাসার হাদিয়া, মাদ্রাসার হাদিয়া। আমার শোন, হাদিয়া লেনদেন করা আল্লাহর নবীর সুন্নাত। আমাদের মতো হুজুরকে দেখলে খালি হাদিয়া দিয়ে হয়েই করবেন না। ইমাম সাহেবের কাছে
যাবেন মুসাফা করবেন, মাঝে মধ্যে 50, 100, 150, 200, 500 আল্লাহ যেন আওকাত দেবে, একটু মুসাফা করবেন। তাহলে দুজনের মহব্বত যখন বাড়বে, আল্লাহ বলছে তোমাদের ঘরে জান্নাতি বলে কবুল করে নেব। আরেকবার জোরে বলা যাবে না? আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে? আমার রাসূল বলে তোমার ঘরে 1.5 মণের টাকাটা ফেরত দিতে হবে। যাও, চলে গেলেন। বাড়ির মেয়েরা বললেন যাও, আমার রাসূল যাতে রাজি আমরাও রাজি। আরেকবার জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। রাসূল যখন রাজি আমরাও রাজি। যাও, বাড়ির মেয়েরা ফি আমানিল্লাহ বলে ছেড়ে দিয়েছে। রাসূল পাকের দাঁড়িয়ে এসে বলছে হুজুর আমাকে বাড়ি থেকে হুকুম দিয়েছে, তাই যাও, আল্লাহ যেন তোমাদের জিহাদকে কবুল করে নেয়। আরেকবার জোরে বলা যাবে না? খুব ভালো কথা। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন, 7 দিনের মাথায় একটা মেয়ে ছেলে মহিলা যারা জিহাদে গেছে তাদের মধ্যে থেকে একজন স্বামী স্ত্রী নিজের চামড়ার জন্য স্বপ্ন দেখছে একটা ভীমরুল ঘরে পড়ে মারা গেছে। ভীমরুল ঘরে পড়ে মারা গেছে। যখন ভীমরুল যখন ঘরে পড়ে যখন মারা গেছে, তখন মেয়েটার ঘুম ভেঙে গেছে। বলছে আল্লাহ আমি কি স্বপ্ন দেখলাম, আল্লাহ আমি কি স্বপ্ন দেখলাম। ওই সময় আল্লাহ পাকের দরবারে ওই মেয়ে ছেলেটা এমন সব ফরিয়াদ করতে থাকে, আল্লাহ গো এর আপনি ফয়সালা আপনি করে দেন, আল্লাহ আপনি ফয়সালা করে দেন। একবার বলেছেন, দুবার বলেছেন, 3 বার, 5 বার, 7 বার, 10 বার বলেছেন, কোনো ফয়সালা পাচ্ছেন না। এমন সময় মাগরিবের আপনার কি বলে ফজরের আযানটা শুরু হয়ে যায়। ফজরের আযান হওয়ার সঙ্গে সঙ্গে ফজরের নামাজ আদায় করে ওই মেয়ে ছেলেটি আল্লাহ রাসূলের দরবারে চলে যায়। আমার রাসূল পাকের দরবারে গিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহ। আমার নবী আপনার নবী দয়ার নবী সালামের উত্তর দিয়ে বললেন তাফাদ্দাল। কে তুমি? তুমি কে? একটা আরবি 5 রকম তার ব্যাখ্যা হবে। তাফাদ্দাল কে তুমি? বলে হুজুর 7 জন যে আপনার হুকুমে জিহাদে গেছে। বলে হ্যাঁ, তার মধ্যে আমার স্বামী একজন, তার স্ত্রী আমি একজন। কি খবর তোমার? বলে হুজুর আমি চামড়ার চোখে স্বপ্ন দেখলাম একটা ভীমরুল ঘরে পড়ে আমার ঘরে পড়ে মারা গেছে। আমি আল্লাহর কাছে অনেক ফরিয়াদ করলাম, কোনো উত্তর পাইনি। আর হুজুর তার জন্য আপনার দরবারে এসেছি। আমার স্বামী মারা গেছে না বেশি একটু বলবেন? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মিনিট চোখটা বন্ধ করে বললেন, এই তোমার স্বামী মারা গেছে, তোমার স্বামী মারা গেছে। যখনই বলেছে মেয়েটা হাওয়াও করে কাঁদছে। আমার নবী আপনার নবী দয়ার নবী এসে বলল, মা তুমি কেঁদো না, কেঁদো না। আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছে, তুমি বলতে শুরু করে দাও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি কোনো আপনার আমার আত্মীয় স্বজন পরিজন, গ্রামবাসী পাড়াবাসী হোক, যে কোনো হোক না কেন, পরদেশে হোক না কেন, যে কোনো দেশে হোক না কেন, যদি কোনো মুমিন বান্দা আল্লাহ আপনার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, সঙ্গে সঙ্গে বলে উঠবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন বলে উঠবেন, আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ বলেন, যারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলল, তাদের জন্য আমি আল্লাহ পাক জান্নাতে একটা করে ঘর রেজিস্ট্রি করে দিলাম। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যখনই কেউ মারা যাবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বেন, আল্লাহ একটা করে ঘর রেজিস্ট্রি করবে জান্নাতে। আরেকবার জোরে বলা যাবে রাসূল? আমার রাসূল বলে, মা তুমি এটা পড়ো, মা তুই পড়ো না, ইন্নাল্লাহা মাস সাবিরিন, সবরকারীকে আল্লাহ পছন্দ করেন। আরেকবার জোরে বলা যাবে না? সবরকারীকে আল্লাহ পছন্দ করে। বলার পর আল্লাহর নবী কি করেছেন? সবরের হাদিস বলছেন। আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় তিনি সবরের হাদিস বলতে শুরু করে দেয়। সবরের হাদিস বলতে বলতে এমন সময় 2 ঘন্টা আলোচনা হয়ে যায়, এমন সময় তার চোখের পানি বন্ধ হয়ে যায়। ওই সময় আমার নবী আপনার নবী দয়ার নবী বলল, মা তুমি বাড়ি চলে যাও, খবরদার কোনো টেনশন করবে না, চিন্তা করবে না। মেয়েটা বাড়ির দিকে যখন চলে যাচ্ছে, এমন সময় বাড়ির দিকে যখন চলে যাবে, ওই সময় বললেন, হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, আমার কচি কাঁচা বাচ্চাগুলো রেখে এসেছি। বলে তুমি আগে কেন বলো নাই? বলো। বলে হুজুর আপনার সোনার জবানের কথাগুলো বড় মধুর মতো লাগছিল বলে কিছুই বলতে পারি নাই। আমার নবী আপনার নবী দয়ার নবী বললেন, আমার আল্লাহ পাকের দরবারে 2টা হাত তুলে বলে, আমার আল্লাহ এদের দুই আপনার এই মেয়ে ছেলেটার বাচ্চা কাচ্চাগুলোকে আল্লাহ তুমি সুস্থ রেখে দাও। আল্লাহ পাকের দরবারে 2টা হাত তুলে দোয়া চাইলেন। কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া চাইবার পরে মেয়েটাকে বলল, মা তুমি বাড়ি চলে যাও। মেয়েটা বাড়ির দিকে যাচ্ছে, এমন সময় আবু বকর সিদ্দিকের সঙ্গে দেখা হয়ে যায়। যেই গ্রামে আবু বকর সিদ্দিকের বাড়ি, সেই গ্রামে মেয়েটার বাড়ি। আবু বকর সিদ্দিক দেখেই বলল,
মা তোমার মনটা কেন খারাপ বলো? বলে ও বাহুজ ভাই আমার স্বামীটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সঙ্গে আবু বকর সিদ্দিক বললেন না 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 না, তোমার স্বামী আজকে রাত্রে তোমার বাড়িতে ফিরে আসবে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বললেন তোমার স্বামী মারা গেছে, আর আবু বকর সিদ্দিক বলল তোমার স্বামী তোমার ঘরে ফিরে আসবে। আরেকবার জোরে বলা যাবে না? এবার বলুন, আমার আল্লাহর নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবেন? একজনের রোজা মুখে, একজনের জুবান না বন্ধ থাকে উচ্চ আওয়াজে বলবেন, আল্লাহর নবী মিথ্যা কথা বলবেন? আরেকটু আওয়াজ দিয়ে সবাই বলুন, আমার রাসূল মিথ্যা বলবেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মিথ্যা বলবেন? তাহলে নেগেটিভ নেগেটিভ পজিটিভ, তা একটা নেগেটিভ একটা পজিটিভ তো হবেই। একজন ভালো একজন খারাপ, দুটো তো হবে। এখানে দুটোই ভালো, এইখানে দুটোই ভালো। এই রাসূলও ভালো আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো। একটু জোরে বলো, রাসূলও ভালো, আবু বকর সিদ্দিকও ভালো। হ্যাঁ, দুটোই ভালো হয়। এটা হবে, এই জোরে বলো, হবে। আবু বকর সিদ্দিকও সত্যবাদী, হ্যাঁ, আর আমার রাসূল সত্যবাদী। আবার রাসূলকে, আমার রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিকী লাকাব দিয়েছিলেন। আরেকবার জোরে বলা যাবে না? সিদ্দিকী লাকাব দিলেন কি দেখে? কি দেখে দিয়েছিলেন? তানার সততা, তানার মানবতা। দরুদ শরীফ আল্লাহুম্মা না 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 আমি দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলে। যাই হোক, যে কথা বলছিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আর আবু বকর সিদ্দিক দুজনেই সত্যবাদী। আরেকবার জোরে বলা যাবে না? আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না? ভিতরের কথাগুলো আর বললাম না, সময় সংক্ষিপ্ত। কেন কটা বাজে? আমি তো ঘড়িও দেখিনি, বাজে কটা? 11টা। যাই হোক, সেহরি আছে, সেহরি করতে হবে। মুফতি সাহেব হুজুর আছেন, তিনি অধ্যক্ষতা করবেন। আপনারা সকলে ধীর মস্তিষ্কে বসে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আলোচনা শোনার পরে মানাজাত করে এবং এখানে সেহরি খেয়ে আপনারা সকলে যাবেন। এবং মুফতি সাহেব হুজুর বলে পাঠিয়েছে যে আমি, উনি একটু বলার পর আমি আবার এসে আবার শেষ দোয়া করব না। মুফতি সাহেব হুজুরকে আমি দোয়া করার জন্য আমি পরিপূর্ণভাবে ওনাকে পারমিশন দিলাম। আপনারা সবাই খুশি তো? হ্যাঁ, পাগড়িটা চারজনের পাগড়ি আছে, পাগড়ি তো আছে, দেবো ইনশাআল্লাহ। আর মুফতি সাহেব হুজুর তিনি আখিরি মানাজাত করবেন। আমার দিল, অন্তর, মন থেকে আমি বলছি, আমার ভিতরে কোন রকম অহংকার, তাকাব্বুর অনেক কিছুই বাপ রাখি না। সাদা দিলে ঘুরে বেড়াই বাপ। খবরদার, নিজেরা ভালো মনের মানুষ হয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিকী লাকাব দিয়েছিলেন। কেন দিয়েছিলেন, কিসের জন্য দিয়েছিলেন, সব আপনারা আলেম ওলামাদের কাছ থেকে শুনেছেন। খবরদার, আপনাদের ঘরে একটা কথাই বলবো, যেভাবে আছেন, যেই ভালোবাসার সঙ্গে আছেন, এই ভালোবাসার সঙ্গে সারা জীবন, আজীবন মওত পর্যন্ত আমরা একসঙ্গে থাকবো। সবাই খুশি না? সবাই খুশি? জোরে বলো, সবাই খুশি? একটা কষ্টের কথা বলি, ফুরফুরা শরীফে ইসালে সব হয়েছে।
ফুরফুরা শরীফ ইসালে সাউ হয়েছে, আপনারা সকলে জানেন। অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের তরফ থেকে আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প ছিল। সেই ফ্রি মেডিকেল ক্যাম্প কে দেখে কিছু ছেলে বাজে মন্তব্য, বাজে আপনার কি বলে, আপনার ঝান্ডা আপনার কি বলে, বড় বড় কথা বলে বাজে বাজে কথা বলেছে। তার জন্য অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের কর্তৃপক্ষ যারা আছেন, বিশেষ করে আমার বড় ভাই মুরব্বী বয়োজ্যেষ্ঠ এবং তিনি একজন মুবাহিস আলেম, তার নামে কুমন্তব্য করে যেসব কথাবার্তাগুলো বলেছে মুফতি সাহেবের নামে এবং কাইম সাহেব আপনার কি বলে মাতিন সাহেব হুজুরের নামে, যেভাবে রজব আলী ভাইয়ের নামে যেভাবে গালিগালাজ করেছে, আমরা কাউকে ক্ষমা করলাম না। কাল কিয়ামতের দিনে আমরা যদি হক হয়ে থাকি, হক যদি হয়ে থাকি, হকের সম্মান কে দেবে? আজকে জোরে বলুন। হকের সম্মান ইজ্জত আল্লাহ দেন, এবং যারা এইভাবে মানুষকে উগ্র করে যারা চালাচ্ছে তাদের কিন্তু বেশি দিন চলবে না, এটাও মাথায় রাখবেন। কেন? আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর কিবলা কোনদিন দ্বন্দ্ব, ঝগড়া, কাটাকাটি, ফিতনা, ফাসাদ পছন্দ করতেন না। তারা 5 কলিজার টুকরা বড় হুজুর কিবলা, মিজলা হুজুর, শেজলা হুজুর, নোয়া হুজুর, ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, এনারা জীবনে কোনদিন ফিতনা, জং, গন্ডগোল পছন্দ করতেন না। যখনই কোনো সময় এইরকম ফিতনা এসে যেত, তারা নিজেরা 5 ভাই একসঙ্গে বসে দাদা হুজুরকে ওসিয়ত অনুযায়ী 5 ভাই ঘরে বসে আলোচনা করে সেটা কিভাবে আপনার কি বলে 5 ভাইয়ের মুখ থেকে একই বার্তা কি করে বেরোবে সেই চিন্তা করে তারা আজকে মানুষের সেই বার্তা দিয়ে সিলসিলাকে টিকিয়ে রেখেছিলেন। সেই সিলসিলা এখনো পর্যন্ত টিকে চলছে। সেই দাদা হুজুর কিবলার দোয়া, 5 হুজুর কিবলার দোয়া আমাদের কাছে আছে, আমাদের কাছে থাকবে ইনশাআল্লাহ। আমরা সেই ধরে সেই মোতাবেক আমরা চলাফেরা করব ইনশাআল্লাহ। সবাই জোরে বলুন আল্লাহু আমিন। খবরদার কেউ কিছু যদি কোনো কথাবার্তা বলেছেন মাথায় রাখবেন, কেউ যদি কিছু কথাবার্তা বলেছেন উগ্র হবেন না। আমাদের সঙ্গে ফোনে সম্পর্ক রাখবেন, ফোনে রিলেশন রাখবেন, এবং যে কোনো বিষয় যদি যেতে মন চায় ফুরফুরা শরীফে অবশ্যই যাবেন। জুম্মার দিনে যাবেন, আমার ওখানে আসবেন, আসেম বিল্লাহ ভাই ওখানে আছেন, যাবেন। ডাল ভাত আমার বাড়িতে দুটো খেয়ে আসবেন। তা বলে রোজার মধ্যে খেতে যাবেন না জানেন? বলে হুজুর বললেন ডাল ভাত খেতে আসবেন, রোজার সময় চলে গেছে, রোজার সময় ইফতার করতে যাবেন, কোনো অসুবিধা নেই, ফোন করবেন চলে আসবেন। আপনারা অনেক টাকা দিয়েছেন, অনেক টাকা দিয়েছেন বাপ। মাদ্রাসার সাথে আমি একটা কথা বলবো, আল্লাহর একজন 3জন বান্দা, আল্লাহ 3টে বান্দা আছেন, 5000 টাকা করে দেবেন এখনই নয়। কি নাম? মাশাআল্লাহ। এই আমি যেটা বললাম, আল্লাহর একজন বান্দা আছেন, 5000 টাকা দেবেন এখন নয়, পরে বলবেন, পরে দেবেন। একটু হাতটা তুলবেন। বল দেবো তো আমি নিয়ে মাদ্রাসায় আসলাম, খারিজি মাদ্রাসায় আসলাম, একটা কিছু বলে যাই। আছেন কেউ? আপনারা 3 দিন ধরে দিচ্ছেন আমি জানি, একজন আল্লাহর বান্দা 5000 টাকা আছেন। আবার ইনশাআল্লাহ মুফতি সাহেব হুজুর উনি যখন বসবেন ওনার হাতে সবাই দেবেন, কোন রকম কোনো চিন্তা করবেন না। আমি খালি আপনার কাছে খালি বলে যাচ্ছি একটা ছোট্ট কথা, আল্লাহর কেউ আছেন মানুষ 5000 টাকা কেউ নেই। নবীর ঘরে 5000 টাকা দেবেন কেউ আছেন? একটু নামটা বলবেন। যদি বলেন মোবাইলে বলে দেবো, মোবাইলে বলতে পারবো। অনেকে আপনার কি বলে আপনারা দেখছেন, অনেকে দেখছেন মোবাইলে, দেখছেন মোবাইলে তো আপনারা বলে পাঠাতে পারেন। বাপ আমি চেয়েছি আপনাদের কাছে 5000 টাকা। কত কত
আবুল হোসেন ভাই বলছে আমি 5,000 টাকা দেবো, জোরে বলা যাবে না মারহাবা? একটু বাপের সাবরসানি আওয়াজটা জোরে দেয়া যাবে না? নারে দেখবে এটা একটা আওয়াজ হলো, আরেকটা আওয়াজ জোরে নারে তাকবীর। আল্লাহর ভাইজানের নিয়তকে কবুল করো, কিসমতকে আল্লাহ বড় করে দাও, নসিবকে বড় করে দাও, রুজি রোজগারে বরকত দান করে দাও, হায়াতকে দারাজ করে দাও, দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ আল্লাহ তুমি নসিব করে দাও। সবাই জোরে জোরে বলুন আল্লাহু আমিন, নারে তাকবীর। একজন আল্লাহর বান্দা পেয়েছি, বাপ 2000 দেবে, আর একজন আল্লাহর বান্দা 2000, একজন 5 দিয়েছে, আরেকজন 2000 দেবে। আছে 2000, 3 দিন ধরে দিচ্ছেন, আবার মুফতি সাহেব হুজুর হাতে দিতে হবে আপনাদের। আছেন বাপ, তাড়াতাড়ি বলুন 2000। 2000 যদি না হয় 1000 টাকা করে 5 জন আল্লাহর বান্দা দেবেন, 5000 হয়ে যাবে। আছেন? আমি তাড়াতাড়ি আপনাদের কাছে বলছি বাপ, একদম দেরি করবেন না। 5 জন আল্লাহর বান্দা 5000 টাকা, 1000 টাকা করে 5000 টাকা দেবেন, আমি তাহলে খুশি হব। 2000 হাজী নজরুল ইসলাম রাজাপুরে বাড়ি, হাজী সাহেব বলছে আমি 2000 দেবো, জোরে বলা যাবে না মারহাবা? আর একটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না মারহাবা? নারে তাকবীর। বাপ 5 আর 2 7, তাই তো? আর 3 দিলে কত হবে? আছেন? আল্লাহর একজন বান্দা 3000 দিয়ে দেবে। কত আছে? 5 10 15 20, মাশাআল্লাহ। কি নাম? হাই সাহেব জোহর আলী সর্দার। এই আমি বলেছিলাম না 3000 লাগবে, তাহলে 10 হয়ে যাবে তো? 9000 হয়ে গেল, আর 1000 দিলে হয়ে যাবে। সবাই জোরে বলা যাবে না মারহাবা? আপনি 1000, কি নাম? হাজী সাবুর আলী গাজী। 1000 জোরে বলা যাবে না মারহাবা? 1000 কেন 2000 লেখেন। এই 2000 লেখেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই রোজাতেই, রোজার পরে আমার জন্য দোয়া চাইবেন, আল্লাহর ঘরে যাবে, দোয়া চাইছে আল্লাহ পাক খানা নিয়তকে কবুল করেন। আরেকবার জোরে বলুন আল্লাহু আমিন। আপনার নাম? মোহাম্মদ ইসমাইল মোল্লা। আব্বা জানের নামে 500, আম্মা জানের নামে 500, 500 টাকা নগদ দিল, আর 500 টাকা বাকি রইল। আল্লাহ যেন কবুল করেন, সবাই জোরে বলুন আল্লাহু আমিন। আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে আল্লাহু আমিন, নারে তাকবীর। বাপ 10000 আমি যে বলেছিলাম 10000 কমপ্লিট হয়েছে? হয়েছে না বেশি হয়েছে? 12 হয়েছে? যদি 12 যদি হয়ে যায়, 13 14 15 আর 3 জন 3000 টাকা 1000 টাকা করে দেবেন, আমি তাহলে খুশি হয়ে যাব। তাড়াতাড়ি আসুন। বাহ, কত? 1000 টাকা কথা করা ছিল, কি নাম? কি নাম? মোহাম্মদ রশিদ গাজী, আব্দুর রশিদ গাজী। কথা করা ছিল গত বছরে, তাই তো? আর এই বছরে কত? এই বছরে না হবে না, সবের দাম বেড়েছে বাপ। 2 কি করো? হ্যাঁ এই আল্লাহ দেবে, আল্লাহ দেবে। 5 এই হয় না, সবাই বলছে সেট সেট, আর তুমি বিনা সেট হলে হবে? কি সেট? 5। ও বাবা, প্রচুর কড়া মাটি। কি নাম? কথা থাক, আমাদের কথা থাক, 3000 থাক। এই ওনাদের কথা থাক, আমাদের সবার কথা থাক। 3 আব্বার নাম। আবার আল্লাহ দিলে আবার দেবে, বেশি করে দেবে। কোথায় বাড়ি? এখানেই বাড়ি, মাশাআল্লাহ। জামাল ভাই বোম্বাই থেকে
জামাল ভাই কোথা বাড়ি? এক ভাই বোম্বাই থাকে, তানার কাছে 5, 10, 15, 20, 25 2,500 টাকা নগদ পাঠিয়েছেন। সবাই জোরে বলা যাবে না মারহাবা? আরেকটা আওয়াজ দিয়ে জোরে বলা যায় না মারহাবা? নারায়ে তাকবীর। কবুল করো, কবুল করো মনের বাসনা, কবুল করো, কবুল করো মনের বাসনা। কাবা করে না দেখাইয়ে আমার ভাই জান্নাতের মত দিও না। সবাই জোরে জোরে বলো আল্লাহু আমিন। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ 15,000 হয়েছে না হয়নি? হ্যাঁ 16 হয়েছে। এই আর 4 দিলে 20 হয়ে যাবে। 4 জন 1,000 টাকা করে দেবে বাপ। তাড়াতাড়ি উঠে পালাবো তাহলে আর দেরি করব। সাহেব হুজুর ডেকে দেবো যে হুজুর আপনি চলে আসেন। আর 4 জন 4,000 টাকা, অথবা একজন আল্লাহর বান্দা 4 দেবেন 20 হয়ে যাবে। আছেন আছেন বাপ? 2 কি নাম? মোহাম্মদ আলী সর্দার বলছে আমি 2000 দেব। জোরে বলা যাবে না মারহাবা? মারহাবা। আরেকটু আওয়াজ দিয়ে জোরে বলা যাবে না মারহাবা? আল্লাহ ভাইজানের নিয়তকে কবুল করো, কিসমতকে আল্লাহই বড় করে দাও, নসিবকে বড় করে দাও, রুজি রোজগারে বরকত দান করে দাও, হায়াতকে দারাজ করে দাও, দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফকে আল্লাহ তুমি নসিব করে দাও। সবাই জোরে জোরে বলো আল্লাহু আমিন। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আর একজন আল্লাহর বান্দা 2000, নালে উঠবো না, নালে বসেই রইলাম। সব সেহরি ইফতার সব চলে যাবে তাড়াতাড়ি। 2000 হয়ে গেছে আর 2000 বাকি আছে। যদি বলে ভাই হুজুর একা 2000 পাচ্ছি, ভালো কথা। তোমার খবর কি? দিয়েছো? কত দিয়েছো? না না একে হ্যাঁ কত? তুমি ওকে তুমি 5,000 দিয়ে আছো, তুমি 500 টাকা দিয়ে হয়ে গেছো। তুমি গরিব আর বড় লোক। ও বাবা, পুরো গ্রুপ হয়ে বসে আছে। যে গ্রুপ লোন চলছে জানো মনে হচ্ছে। হ্যাঁ বলছে ও আমাদের থেকে বড় লোক, ও বলছে আমাদের ছোট, ও গরিব। খবরদার, গরিব বড় লোক বলে না, আমরা সব এক আল্লাহর বান্দা। যদি কেউ থাকেন তাড়াতাড়ি বলবেন। মুর্শিদা বুঝতে গেলে হ্যাঁ খবরদার, যে যেখানে আছেন সকলে চলে আসুন, একদম দেরি করবেন না। আর আমি 18,000 টাকা কত হলো? 18 হয়েছে, 2000 বাকি। একটু মুফতি সাহেব হুজুর হাতে আপনারা দিয়ে দেবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। কোনো রকম কোনো চিন্তা নেই। আল্লাহ যেন আপনার সকলে মনে 2000 হয়ে যাবে হুজুর, আস্তে আস্তে হয়ে যাবে। अरे तकबीर तो नारे तकबीर, नारे तकबीर। सिलसिला हक मुसाद्दिद ज़मान, सिलसिला हक मुसाद्दिद ज़मान, औलाद मुसाद्दिद ज़मान हुजूर क़िबला मोहम्मद मुफ्ती साहब हुजूर क़िबला। नारे तकबीर। ভাই দূর দরাজে যারা রয়েছেন, হুজুর আমাদের মাঝে এসেছেন। অনেক দূর থেকে আসার কারণে লেট করেছেন অনেকটাই, তবু এসেছেন। আমাদের বাচ্চাদের মাথায় পাগড়ি পরানো হবে। হুজুরকে আবার আমি পাগড়ি পরানোর জন্য স্টেজে নিয়ে আসব। আপনারা কেউ ব্যতিব্যস্ত হবেন না। এখনই শোনেন ভাই সাহেব, হুজুরকে আমি নিয়ে যাচ্ছি। হুজুর সন্ধ্যা থেকে কিছুই নাস্তা পানি কিছু করেননি, নাস্তা পানি কিছু করেননি। আমাদের যে 4টে বাচ্চা আছে, 4টে বাচ্চার মাথায় পাগড়ি প্রদান করানো হবে। হুজুর কেবলাও আছেন, আমাদের মহামান্য মুফতি সাহেব হুজুর আছেন। দুজন মিলে আমরা শেষে পাগড়ি পরিধান করাবো ইনশাআল্লাহ। আপনারা হুজুরের কথা ধীর স্থির ভাবে শ্রবণ করুন। দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা। ভাই পাগড়ি প্রদান অনুষ্ঠান মহত্বপূর্ণ অনুষ্ঠান,
খুব বরকতপূর্ণ অনুষ্ঠান। দুই হুজুর কেবলার হাত মারফত আমরা পাগড়ি প্রদান অনুষ্ঠান করব। এই জন্যই আপনারা সকলেই শেষ পর্যন্ত অপেক্ষা করবেন, আমরা প্রত্যাশী। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা فقد قال الله تعالى في القرآن المجيد وفي الفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون. صدق الله العظيم. স্নেহভাজন সভা সঞ্চালক, সম্মানিত উলামায়ে কেরাম, সদ্য বিশ্রামের জন্য বিদায়ী বক্তা আওলাদে মুজাদ্দেদে জামান পীরজাদা হযরত মাওলানা শাহীমউদ্দিন সিদ্দিকী সাহেব মুদ্দাজিল্লুহুল আলী, সম্মানিত সুধী জ্ঞান পিপাসু দিনদার ইমানদার শ্রোতামণ্ডল, পবিত্র রমজান মাস একটি প্রাচীনতম ইসালে সওয়াব 26, 27, 28 ফাল্গুন, সেই তারিখটাকে ধরে রাখতে যেই রমজান মাসে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে এবং এবছরের আজকের শেষ রজনী। সামনে আমাদের সেহরি আছে, আগামীকাল রোজা আছে এবং যিনি যে কাজের মানুষ তার কাজের টেনশন তার মাথায় আছে। সবগুলোকে সামনে রেখেই আমরা অনুষ্ঠানটাকে সম্পন্ন করতে চাই। তবে আমি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে একটা দাবি রাখি, যদিও